তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করতে ভারতের সঙ্গে আলোচনা হবে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিজ বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। দুই দেশের মধ্যে পানি বন্টন অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরেই ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না, বিষয়টির সমাধান হতেই হবে। একই সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন ডক্টর ইউনূস। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর জনাব মঞ্জুরা, প্রথমেই আপনার কাছে প্রশ্ন, এতদিন তিস্তা আলোচনায় বাংলাদেশের কৌশল ছিল কেবল ভারতের সদিচ্ছার উপর নির্ভর করা। সরকার বদলের পর সেই কৌশলে কোনো পরিবর্তন আসবে কিনা? এটা একটা জটিল সমস্যা। শুধু ভারতের উপরে যদি তার সদিচ্ছার উপরে আমরা নির্ভর করি, আমরা কিন্তু খুব একটা বেশি দূর আগাতে পারবো না। আপনি দেখেন, জানেন যে তিস্তার চুক্তি হওয়ার কথা ছিল 2011 সালে। তারও আগে 1983 সালে ভারতের সাথে তিস্তার একটা অ্যাডহক চুক্তি হয়েছিল। সেখানে ভারতের পাওয়ার কথা ছিল 39%, বাংলাদেশের 36%, বাকি 25% ছিল নদীর জন্য। সেই চুক্তি ছিল যে আরো বেশি একটু রিসার্চ করে এটাকে ফাইনালাইজ করা হবে। ভারত কিন্তু সেটা করে নাই এবং সেই চুক্তি শেষ পর্যন্ত 1985 এর শেষে এন্ড হয়ে গেছে। তারপর থেকে কোনো চুক্তি নেই। এবং গ্রীষ্মকালে আমাদের যখন ড্রাই সিজন, তখন কিন্তু সামান্য কিছু পানি আসে, সে পানি যথেষ্ট না, একদমই যথেষ্ট না। আমরা এ নিয়ে কিন্তু অনেক আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের সরকার অনেকবারই ভারতের উপরে এক ধরনের রিকোয়েস্ট করছে, সদিচ্ছা পোষণ করছে, ভাবছে যে ভারত এক সময় সদিচ্ছা পোষণ করে বা গুড নেইবারহুড অ্যাটিটিউড দেখিয়ে একটা চুক্তি করবে, কিন্তু সেই চুক্তি কিন্তু করে নাই। তাছাড়া আর একটা জিনিসও আমাদের বুঝতে হবে, যেসব চুক্তি করছে, যে গঙ্গা চুক্তি করা হয়েছে, সেই চুক্তি কিন্তু ঠিক মতো তারা মানে না। এবং আপনি দেখেন যে সেই গঙ্গা চুক্তি কিন্তু এক্সপায়ার করে যাবে। এখনই পশ্চিম বাংলা নানাবিধ বাধার সৃষ্টি করছে। আমাদের এখানে যে স্ট্র্যাটেজিটা, আমি সবসময় বলি যে ভারতকে আপনার এক ধরনের যদি বলা যায় আনডিপ্লোম্যাটিক ওয়েতে চাপের মধ্যে রাখতে হবে। চাপের মধ্যে মানে হচ্ছে কি, যে আপনার বর্ষাকালে যখন প্রচুর পানি চলে আসে, সেই পানি আপনার আমাদের ধরে রাখতে হবে। বিভিন্ন রকমের রিজার্ভায়ার আছে, ছোট ছোট শুষ্ক নদী আছে, সে নদী এমব্যাঙ্কমেন্ট করে পানি ধরে রাখার যে একটা স্ট্র্যাটেজি সরকার করেছে, অনেক দিন ধরে এটা কিন্তু আলোচনা চলছে, সেটার উপরও কিছুটা জোর দিতে হবে। এই কারণে যে ভারত পানির ব্যাপারে একটা অবিশ্বস্ত বন্ধু, সে কিন্তু তার পানির ব্যাপারে কোনো বন্ধুত্ব সে দেখায় না, এবং পানিকে সে একটা জিও পলিটিক্যাল ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করে। তার কিন্তু আমরা অনেক প্রমাণ পেয়েছি। গ্রীষ্মকালে সে পানি দেয় না, আবার বর্ষাকালে অনেক সময় ড্যাম থেকে পানি ছেড়ে দেয়, আপনার নানাবিধ কলা কৌশল করে। আপনি যদি বাংলাদেশের ম্যাপ দেখেন, ম্যাপের চারিদিক দিয়ে অসংখ্য 50-60টার মতো তারা ড্যাম, ব্যারাজ, বিভিন্ন রকম হাইড্রোলিক স্ট্রাকচার তৈরি করছে। এগুলির মাধ্যমে তারা বর্ষাকালে, গ্রীষ্মকালে পানি রেগুলেট করে আমাদের উপর একটা চাপ সৃষ্টি করে। সেই জন্যই আমাদের দরকার হচ্ছে শুধু ডিপ্লোমেসি না, মাল্টি ন্যাশনাল জাতিসংঘে নেওয়ার কথা বলেছেন আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার। ইটস এ গুড ইয়ে, কিন্তু আর একটা অপশনও কিন্তু আছে। সেই অপশনটা আমি বলি যে ভারতের সাথে পাকিস্তানের একটা চুক্তি আছে পানি নিয়ে, সিন্ধু নদীর পানি নিয়ে, 6টা উপনদীর, রাবি, সাটলেস, বিয়াস ইত্যাদি ইত্যাদি। সেই চুক্তিতে কিন্তু ধরা হয় ওয়ার্ল্ডের একটা অন্যতম শ্রেষ্ঠ চুক্তি, কারণ বহু বছর ধরে 60 সনে 1960-তে সেই চুক্তিটা হয়েছে। এখন পর্যন্ত সেই চুক্তির কেউ বরখেলাপ করে নাই, এবং 3টা যুদ্ধ হয়েছে, কিন্তু পানির চুক্তি কিন্তু তারা দুই পক্ষই মেনে চলছে এবং দুই পক্ষই সন্তুষ্ট এই পানি নেয়। কারণ কি, ডক্টর মঞ্জুর, আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক নদী আইনে ভারত ও বাংলাদেশ তো সেখানে স্বাক্ষর করেনি, তাহলে উপায়টা কি? আপনি কি মনে করেন, বাংলাদেশ ও ভারত তিস্তার পানির অধিকার আদায়ে সক্ষম হবে কিনা? প্রথমত যেটা বলছিলাম যে ওই চুক্তিটা কিন্তু হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থায়, সুতরাং সেখানেও কিন্তু একটা অপশন আমাদের আছে। ওয়ার্ল্ড ব্যাংক বা এই ধরনের অর্গানাইজেশনের মধ্যস্থতায় কিন্তু আমরা
চুক্তির দিকে আগাতে পারি। তো প্রথমত জাতিসংঘে নিতে হলে আমাদের তো এই হেলসিঙ্কি রুলস, তারপরে আপনার ওয়াটার কনভেনশন, এগুলিতে সিগনেচার করতে হবে। আপনি যদি র্যাটিফাই না করেন, সিগনেচার না করেন, তাহলে তো আপনি এই চুক্তি, এই আন্তর্জাতিক আইনের কোনো বেনিফিট আপনি পাচ্ছেন না। তবে আমি মনে করি কি যে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, এবং ইন্টারন্যাশনাল অন্যান্য যে অর্গানাইজেশন আছে, যে সিন্ধু চুক্তির আলোকে ওই ধরনের ডক্টর মঞ্জুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তিস্তার পানির অধিকার নিয়ে কথা বলতে যুক্ত হয়েছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। চলে যাচ্ছি পরের সংবাদে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।